আসসালামু আলাইকুম। আজকে আমরা হিসাব বিজ্ঞানের খুবই মজার একটি কনসেপ্ট নিয়ে পড়াশোনা করব। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ধারণা এবং সেটার জের ধরেই আমরা জাবেদা সম্পর্কেও অনেক সহজে বিষয়টি ক্লিয়ার হব ইনশাল্লাহ। প্রথমত আমি আপনাদের জন্য নোট করেছি এতটাই সহজভাবে যেন আপনাদের পড়লেই বুঝতে সহজ হয় আর আমি ইনস্ট্রাক্ট করলে ইনশাল্লাহ বিষয়টা একদম আপনাদের পানি ভাত মনে হবে। হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? হিসাব বিজ্ঞান হলো ধাপে ধাপে চলার প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি সিস্টেম বা প্রসেস যেটার অনেকগুলো ধাপ আছে। এই প্রক্রিয়ায় তাহলে কয়টা ধাপ আছে? মূলত 4টি ধাপ আছে। কি কি? হিসাব বিজ্ঞানের ধাপগুলোর মধ্যে প্রথম ধাপ হচ্ছে শনাক্তকরণ। তো প্রথমেই বুঝতে হবে যে যেকোনো ঘটনা বা লেনদেন আসলে কি বোঝাচ্ছে। এটা কি আয়? যেকোনো একটি লেনদেন দেখে আমাদের বুঝতে হবে এটা কি আয়, নাকি খরচ, নাকি সম্পদ, নাকি দায়। সব ঘটনা কিন্তু হিসাব বিজ্ঞানের অংশ নয়। শুধুমাত্র যেগুলোর আর্থিক ভ্যালু বা মূল্য আছে সেগুলোই হিসাব বিজ্ঞানের পার্ট। লিপিবদ্ধকরণ হচ্ছে 2 নাম্বারে আসছে। লিপিবদ্ধকরণ মানে আমরা যে লেনদেন বা ঘটনা দেখছি সেটা কি বোঝাচ্ছে এবং সেটা আমরা লিখে রাখাই হচ্ছে লিপিবদ্ধকরণ। যেই লিপিবদ্ধকরণকে বলা হয় জাবেদা। 3 নাম্বারে আসছে লাভ ও ক্ষতি নির্ণয়। অর্থাৎ আমাদের আয় অথবা খরচ সঠিকভাবে লিপিবদ্ধ করার পর আমরা বুঝতে পারি আমাদের কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। সো বেসিক্যালি আমরা লেনদেনটা দেখে আমাদের বুঝতে হবে আমাদের কি লাভ হচ্ছে নাকি অ্যাকচুয়ালি আমাদের টাকা চলে যাচ্ছে, খরচ হচ্ছে বা ক্ষতি হচ্ছে। এখন আমরা আসছি 4 নাম্বারে। বাট 4 নাম্বার বোঝার আগে আমাদের জানতে হবে জাবেদা বা জার্নাল মানে কি? আচ্ছা, জাবেদা হচ্ছে হিসেব লেখার প্রথম বই যেটাকে আমরা জাবেদা বলি। জাবেদা আমরা একটু শর্টকাটে ইজিলি শিখি যেটা শিখলে আর কোনোদিনও ভুলবো না। নিজেকে ভুলে যাবো বাট জাবেদা ইনশাল্লাহ ভুলবো না। জাবেদার হচ্ছে ডেবিট মানে বাম পাশ, ক্রেডিট মানে ডান পাশ। ডেবিট মানে হচ্ছে গ্রহণ করা বা ইংলিশে টু ও। ক্রেডিট মানে হচ্ছে বিশ্বাস করে দেওয়া কিংবা টু এন্ট্রাস্ট। ডেবিট হচ্ছে ডেবিট পাশে কোন কোন হিসাব আসবে সেগুলো আমরা দেখি। অ্যাসেট বা সম্পদ আসবে, এক্সপেন্স বা খরচ আসবে, ডিভিডেন্ড বা লভ্যাংশ আসবে, এগুলো ডেবিট। ক্রেডিট সাইডে কি কি আসবে? লায়াবিলিটি বা দায় আসবে, ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব আসবে, রেভিনিউ বা আয় আসবে। এইগুলোই কিন্তু শুধুমাত্র আসবে। আরেকটা জিনিস একটু মেনশন করে দেই, আমাদের ক্রেডিট সাইডের ক্ষেত্রে টু এন্ট্রাস্ট মানে বিশ্বাস করে দেওয়া। অর্থাৎ আমরা ধরেন রেভিনিউ বা আয় পাচ্ছি। রেভিনিউ তো ক্রেডিট, আয় তো ক্রেডিট পাসের একটি অংশ। তার মানে আমরা যখন আয় গেইন করছি তখন আমরা কি দিচ্ছি বিশ্বাস করে? আমরা সেবা দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখন ডেবিট ও ক্রেডিট নিয়ে ভুল ধারণার অবসান ঘটাই। ডেবিট ও ক্রেডিট নিয়ে স্টুডেন্টসরা যে ভুল ধারণাটা মনে করেন সেটা হচ্ছে যা বাড়ে সেটাই সবসময় ডেবিট। এটা সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ ভুল। সঠিক ধারণা হচ্ছে যা বাড়ে সেটা স্বাভাবিক ব্যালেন্স হবে বা যেটা অ্যাকচুয়াল দেওয়া আছে সেটা, আর যা কমে সেটা স্বাভাবিক ব্যালেন্স না হয়ে উল্টো পাশ বা বিপরীত পাশে যাবে। ডেবিট হিসেবের নিয়ম এখন আমরা দেখি এই কনসেপ্ট ধরে। ডেবিটে আসে অ্যাসেট, এক্সপেন্স, ডিভিডেন্ড, অর্থাৎ এগুলো বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। ক্রেডিটে আসে লায়াবিলিটি, ওনার্স ইকুইটি আর রেভিনিউ। এগুলো বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। উদাহরণ 1 ধরেন কোম্পানি ভাড়া দিল। কোম্পানি ভাড়া দিলে কি হবে? টাকা চলে যাবে। টাকা চলে যাওয়া মানে নগদ টাকা চলে যাচ্ছে। নগদ টাকা চলে যাওয়া মানে ব্যয় বাড়ছে। ব্যয়ের সাধারণ জের কি? ডেবিট। ব্যয়ের সাধারণ জের ডেবিট। আমরা জানি বাড়লে সাধারণ জের হয়। তাহলে কি ব্যয় বাড়ছে নাকি কমছে? ব্যয় বাড়ছে।
কারণ আমাদের টাকা চলে যাচ্ছে, টাকা চলে যাওয়ার মানে ব্যয় বাড়ছে। সো ব্যয় বাড়ছে, এটার মানে আমাদের সাধারণ জের হবে, কারণ বাড়লে আমরা জানি সাধারণ জের হয়, তার মানে ব্যয় ডেবিট। আর ক্যাশ বা নগদ টাকা চলে যাচ্ছে, তার মানে আমরা জানি যে টাকা কমে যাচ্ছে, মানে সম্পদ কমে যাচ্ছে। সম্পদের সাধারণ জের হচ্ছে ডেবিট, তাহলে কমে যাচ্ছে সম্পদ বা নগদ টাকা, তার মানে ক্রেডিট হবে। এবার উদাহরণ 2, এখানে বলছে মালিক অতিরিক্ত টাকা বিনিয়োগ করলেন। তার মানে উনি যখন টাকা বিনিয়োগ করলেন তার কাছে টাকা আসছে, নগদ টাকা আসছে। হ্যাঁ, আমরা জানি যখন নগদ টাকা আসছে তার মানে টাকা বাড়ছে। টাকা বা নগদান, টাকাকে আমরা নগদান বলি, তার মানে নগদান হিসাব হচ্ছে যখন আমাদের কাছে যখন টাকা আসছে নগদান হিসাব বাড়ছে। তাহলে আমরা কি জানি যে নগদান হিসাব বাড়া বা টাকা বাড়া মানে হচ্ছে আমাদের, আমরা যেটা জানি যে বাড়লে হচ্ছে আমাদের যেটা আসল জের সেটাই হবে। তার মানে আসল জের হচ্ছে সম্পদের ক্ষেত্রে, টাকা তো একটা সম্পদ, সম্পদের ক্ষেত্রে ডেবিট, তার মানে টাকা বাড়লে ডেবিট, অর্থাৎ টাকা বা নগদান হিসাব বাড়লে ডেবিট। আবার টাকার মালিক আমরা যখন হচ্ছি, টাকার মালিক হওয়ার পরে আমরা মালিক হয়ে যাচ্ছি, তার মানে মালিকানা সত্ত্ব হিসাব বাড়ছে। মালিকানা সত্ত্ব কিসের পার্ট? মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধনের পার্ট। অর্থাৎ আমাদের হচ্ছে মালিকানা, আমরা যখন টাকার মালিক হচ্ছি তখন মালিকানা সত্ত্ব বাড়ছে। মালিকানা সত্ত্ব বাড়লে হচ্ছে আমাদের মূলধন বাড়ছে। মূলধন বাড়ার মানে মূলধনের সাধারণ জের হচ্ছে ক্রেডিট, তার মানে বাড়লে সাধারণ জের হবে, অর্থাৎ মূলধন হিসাব ক্রেডিট।